তো প্রিয় দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডিজিপের যে নতুন ভার্সন এবং নতুন ভার্সনে আপনারা কীভাবে কাজ করবেন সেই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে নতুন যে ভার্সন ডিজিপের ডিজিপের যে সফটওয়্যার রয়েছে, তো সেই সফটওয়্যার আপনারা কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন, ইনস্টল করার পরে কীভাবে আপনারা সেই নতুন যে সার্ভিসগুলো রয়েছে সেই সমস্ত ধরনের সার্ভিসগুলো আপনারা ইউজ কীভাবে করবেন। তো যদি আপনি সিএসসি ভ্যালি হন অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং যদি আপনি সিএসসিতে কাজ করতে চান, এই মুহূর্তে আপনি হয়তো রেজিস্ট্রেশন করেছেন এবং সিএসসি আইডি অ্যাপ্রুভাল পেলেই হয়তো আপনারা কাজ করবেন। তো চলুন আমরা দেখে নিই ডিজিপে কোন কোন সার্ভিসগুলো আপনারা ইউজ করতে পারবেন নতুন যে ভার্সন এখানে দেওয়া হয়েছে, এবং কীভাবে আপনারা সেই সমস্ত যে নতুন ভার্সনের যে সফটওয়্যার আপনারা কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন আপনাদের পিসিতে। আপনারা চাইলে মোবাইলেও ইনস্টল করতে পারেন। আর আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যারা সিএসসি রিলেটেড বা সিএসসি আইডি যারা নিতে চান, অবশ্যই আপনারা হয়তো ডিজিপের সম্বন্ধে শুনেছেন, যেখানে আমরা যে কোনো ব্যাংকের ক্যাশ উইথড্রল, ডিপোজিট এবং মানি ট্রান্সফার বিভিন্ন ধরনের সার্ভিসগুলো পেয়ে থাকি। তো নতুন ভার্সনে যে সমস্ত সার্ভিসগুলো আমরা ইউজ করতে পারবো এবং কী কী আপডেট এসছে অবশ্যই আমরা দেখে নেব। তো চলুন আপনারা গুগল সার্চ বারে চলে আসবেন, এবং যারা সিএসসি ভ্যালি রয়েছে অবশ্যই আপনারা নতুন ভার্সনটাকে ইনস্টল করে নেবেন। এবং যদি আপনার ডেস্কটপে যদি পুরানো ভার্সনটি থাকে অবশ্যই সেটাকে আনইনস্টল করে দেবেন, তারপরেই কিন্তু আপনি নতুন ভার্সন ইনস্টল করবেন। তো গুগল সার্চ বারে গিয়ে যদি আপনারা টাইপ করেন ডিজিপে, ঠিক আছে, তাহলেই কিন্তু সেই ডিজিপের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজেই কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনারা জাস্ট টাইপ করবেন ডিজিপে, ঠিক আছে। ডিজিপে যদি টাইপ করেন তাহলে দেখবেন যে ডিজিপের যে অফিসিয়াল পেজ রয়েছে অর্থাৎ ডিজিপে csccloud.in সেই অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেই এখানে ক্লিক করলে আপনারা যে ডিজিপের যে ডাউনলোডের যে অপশন রয়েছে সেই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আপনি যদি আরডি সার্ভিস আগে থেকেই ইনস্টল করে রাখেন তাহলে আপনাকে এটা ইনস্টল করার কোনো দরকার হবে না। তো এখানে ডাউনলোড ডিজিপের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই বেশ কয়েকটা অপশন রয়েছে, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম। ডিজিপের যে ভার্সন রয়েছে 4.0 ভার্সন, সেটা নতুন যে ভার্সন রয়েছে সেইটা ইনস্টল করে আমি আপনাকে দেখাবো এবং সমস্ত প্রসেসগুলো দেখাবো এবং সমস্ত ধরনের সার্ভিসগুলো যেগুলো ডিজিপের ওয়ালেটে বা ডিজিটাল ড্যাশবোর্ডে রয়েছে সেই ড্যাশবোর্ডে কী কী ধরনের সার্ভিস আমরা ইউজ করতে পারবো। তো যদি আপনি সিএসসি ভ্যালি হন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যদি আপনি সিএসসির সাথে কাজ করতে চান অবশ্যই ভিডিওটি দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা অপশন রয়েছে। প্রথম যে অপশন রয়েছে ডিজিপের যে উইন্ডোজ ভার্সন, সেটা এখান থেকে আপনার ডাউনলোডের অপশানে ক্লিক করলে সমস্ত যে সফটওয়্যারটি রয়েছে জিপ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। এবং যদি আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজ করতে চান তাহলে নিচের যে অপশন রয়েছে ডাউনলোডের একটা অপশন রয়েছে, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে সেখান থেকেও আপনার ডিজিপের সমস্ত ধরনের সার্ভিসগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো ডিজিপে তারাই ইনস্টল করবেন যাদের সিএসসি আইডি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের যে অপশন রয়েছে ডাউনলোডের অপশন আপনি ক্লিক করে দেবেন। ডাউনলোডের অপশনে ক্লিক করলেই আপনার যে সফটওয়্যারটি রয়েছে সেটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো যখন আপনার ডাউনলোডে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত প্রসেসগুলো চালু হয়ে গেছে, ডাউনলোড শুরু হয়ে গেছে। তো চলুন, ডাউনলোড হতে একটু সময় লাগবে, তো আমরা একটু স্কিপ করে ডাউনলোড হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়ার পরে আমি ডেস্কটপে সেই সফটওয়্যারটি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো অবশ্যই আপনারা সেই অপশন বা সেই ডিজিপের যে জিপ ফাইলটি রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন সেই ডেস্কটপে আমি সেই ডাউনলোড হওয়া ফাইলটি এখানে নিয়ে নিয়েছি। আপনাদের অবশ্যই দেখতে সুবিধা হবে। এবং যদি আপনার যে নতুন ভার্সন রয়েছে সেটা অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন বা আনইনস্টল করে দেবেন। আপনারা কন্ট্রোল এখানে যদি আপনারা সার্চ করেন কন্ট্রোল প্যানেল থেকে আপনারা আপনাদের যে সফটওয়্যারটি ছিল সেটা আপনারা অবশ্যই সেখান থেকে ডিলিট করে দেবেন। এবং এখানে দেখবেন যে পুরোনো ভার্সনের যে সফটওয়্যারটি রয়েছে আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি বা আনইনস্টল করে দিয়েছি, ঠিক আছে। তো আপনারা এখান থেকে খুব সহজেই সফটওয়্যারটিকে আনইনস্টল করে দেবেন যদি আপনার পুরোনো ভার্সনটি থাকে। তো চলুন আমরা ইনস্টল করে ফেলি। তো যখন আপনারা সেই জিপ ফাইলটি ডাউনলোড করবেন সেটাকে প্রথমত আপনারা চাইলে এক্সট্রাক্ট হেয়ার করে সেইটাকে আপনি অলকে ক্লিক করতে পারেন। তো এক্সট্রাক্ট এখানে দেখতে পাচ্ছেন যে জিপ ফাইল যেটি রয়েছে, তো অবশ্যই আপনাকে সেটাকে রান করতে হবে। তো যার কারণে বা এক্সট্রাক্ট অলে আপনারা ক্লিক করতে পারেন, ঠিক আছে, বা অথবা আপনারা তো দেখতে পাচ্ছেন যে ফাইলটি রয়েছে ডিজিপের যে ফাইলটি রয়েছে সেটা ডেস্কটপে রয়েছে। তো আমি এখানে একটা ফোল্ডারে সেটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে। এখানে ফোল্ডারে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সেখান থেকে আপনারা রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট অলে আপনারা ক্লিক করতে পারেন, বা ওপেনে ক্লিক করলেও কোনো অসুবিধা হবে না। যদি আপনারা ওপেনে ক্লিক করেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, এবং এই ধরনের পেজ আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিপে এখানে ভার্সন 6.0 রয়েছে, ইনস্টলেশন গাইড এখানে রয়েছে, ডিজিপে সেটআপ 60 রয়েছে। তো এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। জাস্ট আপনারা ডিজিপে সেটআপ 60 যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে বা এখানে আপনারা ডবল ক্লিক করে দেবেন, ঠিক আছে। ডবল ক্লিক করার পরে এক্সট্রাক্ট যে এখানে রান প্রথম যে অপশন রয়েছে এক্সট্রাক্ট অল, তারপরে অপশন রয়েছে রানের অপশানে আপনারা ক্লিক করে দেবেন। যখন রানের অপশানে ক্লিক করবেন দেখবেন সেই একটু বা কিছু সময় নিতে পারে, তো কিছুক্ষণ সময় আপনাকে অবশ্যই নেবে ইনস্টল হওয়ার ক্ষেত্রে। আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো যখনই আপনারা রানে ক্লিক করে দেবেন তখন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এবং সেটাকে আপনাকে এগ্রি করতে হবে। দেন আপনারা এখানে আই অ্যাকসেপ্ট অল এগ্রিমেন্টের অপশনে ক্লিক করে দেবেন। দেন আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন দেখবেন তার পরবর্তী পেজ এই ধরনের আসবে এবং পরবর্তী পেজে আপনারা আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে CSC গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ আপনার যে এই ডিজিপের যে সফটওয়্যারটি আপনি যেখানে রাখতে চাইছেন তাহলে আপনার এই ব্রাউজারে এখানে ক্লিক করে আপনি এখান থেকেও আপনারা খুব সহজেই আপনার ফাইলটিকে আপনি কোন ড্রাইভে রাখতে চান, C ড্রাইভ, D ড্রাইভ, ঠিক আছে। তো অবশ্যই এখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন। তো তারপরে এখানে আবারও নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে পরবর্তী যে অপশন রয়েছে আপনারা চাইলে এখানে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাটে আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইনস্টল বলে একটা অপশন চলে আসবে অটোমেটিকভাবে। আপনার ইনস্টলে ক্লিক করলে আপনার যে ডিজিপের যে সফটওয়্যার, নতুন যে ভার্সনের যে সফটওয়্যার সেটা ইনস্টল হতে শুরু করবে এবং কোনো প্রবলেম ছাড়াই কিন্তু সমস্ত সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। এবং আপনার যে সফটওয়্যার ইনস্টল হওয়ার পরে যে সমস্ত প্রসেসগুলো আপনাকে করতে হবে আমি সমস্ত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমার সমস্ত স্টেপগুলো দেখতে পাচ্ছেন সফটওয়্যার কমপ্লিটলি এখানে ইনস্টল হয়ে গেছে এবং ফিনিশের যে অপশন রয়েছে আমি এখানে ফিনিশে ক্লিক করে দিচ্ছি। ফিনিশে যখন আপনারা ক্লিক করবেন দেখবেন যে এখানে উইন্ডোজ তো এই মুহূর্তে এখানে অ্যালাও এর যে অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে সিকিউরিটির যে অ্যালার্ট রয়েছে সিকিউরিটি অ্যালার্টে এখানে চলে এসছে। তো দেখতে পাচ্ছেন যে ডিজিপের যে সফটওয়্যারটি রয়েছে তো সেই সফটওয়্যারটি অটোমেটিকভাবে এখানে ওপেন হয়ে গেছে। তো আমি এখানে আমার যে ডিভাইস রয়েছে অবশ্যই আপনারা আপনাদের ডিভাইস বায়োমেট্রিক যে ডিভাইস রয়েছে অবশ্যই এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো বায়োমেট্রিক ডিভাইস দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত প্রসেসগুলো। তো আমার যে ডিভাইস রয়েছে আমি কানেক্ট করে ফেলেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ডিভাইসের সার্ভার সাকসেসফুলভাবে এখানে কানেক্ট হয়ে গেছে। তো আমার যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটি এটা আমি ক্রস করে দিচ্ছি। দেন আপনাদের যেটি করতে হবে এখানে আপনাদের CSC আইডি রয়েছে CSC আইডি সেটা আপনারা টাইপ করে দেবেন, ঠিক আছে। দেখে দেখে আপনারা আপনাদের CSC আইডি এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে তো যখন আপনারা আপনাদের CSC আইডি এখানে টাইপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চেক বক্স রয়েছে, আপনাকে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। তো আমি আমার CSC আইডি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের চেক করার পরে এখানে প্রসিডিউর যে অপশন রয়েছে সেই প্রসিডিউর অপশনে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার যে বায়োমেট্রিক ডিভাইস রয়েছে অবশ্যই কানেক্ট থাকতে হবে। প্রসিডিউরে যখনই আপনারা ক্লিক করবেন কিছু সময় নিতে পারে, তো এক্ষেত্রে বেশ কিছু সময় এখানে নিচ্ছে। তো আধার অথেন্টিকেশন হওয়ার পরে আপনার যে সফটওয়্যারটি রয়েছে দেখতে পাচ্ছেন যখন আপনারা প্রসিডে ক্লিক করবেন, প্রসিডে ক্লিক করলেই এই ধরনের কিছু সময় পরে এই ধরনের একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা চাইলে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি নিতে পারেন। ওটিপি আপনাকে ভেরিফাই করতে হবে। চাইলে আপনি আপনার ইমেলেও ওটিপি নিতে পারেন এবং চাইলে আপনি আপনার ওটিপি মোবাইল এবং ইমেল দুটোতেই নিতে পারেন। তো আমি মোবাইলের যে অপশনটি রয়েছে সেটা এখানে রেখে দিচ্ছি। দেন আপনার জেনারেট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। জেনারেট যখন ওটিপিতে ক্লিক করবেন পরবর্তী যে ওটিপির যে এন্টার করার যে প্রসেস সেটা এখানে স্টার্ট হবে। তো একটু সময় নিচ্ছে যেহেতু নতুন ভার্সন একটু প্রবলেমও হতে পারে। আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইলে ইতিমধ্যেই একটি ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে। তো আমি এখানে দেখে নিচ্ছি যে ওটিপিটি যেটি রয়েছে সেই ওটিপিটি আপনাকে দেখে এখানে টাইপ করে দিতে হবে। তো আপনারা আপনাদের CSCর সাথে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে অবশ্যই সেই মোবাইল নাম্বারে ওটিপিটি সেন্ড করা হবে। তো আমি এখানে ওটিপিটি দিয়ে দিচ্ছি। ওটিপিটি দেওয়ার পরে আপনাদের ভেরিফাই ওটিপির যে অপশন রয়েছে সেই ভেরিফাই ওটিপির অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফাই ওটিপির অপশানে ক্লিক করলেই আপনার যে অথেন্টিকেশন অর্থাৎ বায়োমেট্রিক অথেন্টিকেশন অর্থাৎ আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অর্থাৎ যে CSC ভ্যালি রয়েছেন আপনার ফিঙ্গারপ্রিন্ট এখানে দিতে হবে। তো অবশ্যই চেকবক্সে ক্লিক করার পরে আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ডিভাইসে আপনি অবশ্যই আপনার ফিঙ্গারটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পরে বেশ একটু সময় নিতে পারে স্ক্যান করার ক্ষেত্রে। তো ভিএলই বন্ধুরা দেখতেই পাচ্ছেন নতুন যে ভার্সনের ডিজিপের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসা হবে। তো যখন আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মধ্য দিয়ে স্ক্যান করবেন তো একটু সময় লাগছে যদিও, তো সমস্ত প্রসেসগুলোই কিন্তু হয়ে যাচ্ছে, কোনোরকম কোনো প্রবলেম হচ্ছে না। তো নতুন বেশ কয়েকটি সার্ভিস রয়েছে এবং বেশ কয়েকটি সার্ভিস এখনও এখানে আপডেট করা হয়নি। তো এখানে আপনারা চাইলে এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এখান থেকে আপনারা এটাকে মুভ করতে পারছেন এবং এখানে আপনারা চাইলে সমস্ত ড্যাশবোর্ডটা এখান থেকে আপনারা কমপ্লিটলি এখানে সম্পূর্ণটাই আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের একটা অপশন রয়েছে এবং এখানে যে ভিএলই রয়েছেন ওনার নাম এখানে শো করছে, তার CSC আইডি ওয়ালেট ব্যালেন্স এখানে শো করছে। তো অবশ্যই আপনারা এখান থেকে যে সমস্ত সার্ভিসগুলো আপনারা নতুন সার্ভিস ইউজ করতে পারবেন সেগুলো এবং এখানে যে সমস্ত সার্ভিসগুলো এখনও আসেনি অবশ্যই হয়তো পরবর্তী সময়ে এখানে অবশ্যই আপডেট দেওয়া হবে। তো প্রথমে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডের পরে উইথড্র অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো কাস্টমারের যে কোনো ব্যাংকের আপনারা
ক্যাশ উইথড্রল খুব সহজেই করতে পারবেন, ঠিক আছে। যে কোনো ব্যাংকের ক্যাশ উইথড্রল এখান থেকে আপনারা করতে পারবেন। দেন এখানে আপনার যে কাস্টমার যে আধার নাম্বার, কাস্টমার মোবাইল নাম্বার, তারপরে এখানে অ্যামাউন্ট দিয়ে আপনারা যখন স্ক্যান এবং প্রসিডে ক্লিক করে দেবেন, তাহলে খুব সহজে আপনাদের যে কাস্টমারের যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মধ্য দিয়ে আপনারা APS এর মাধ্যমে ক্যাশ উইথড্রল এবং পরবর্তী যে অপশন রয়েছে মিনি স্টেটমেন্ট, অর্থাৎ লাস্ট বেশ কয়েকটা ট্রানজ্যাকশন হিস্ট্রি আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তারপরে ব্যালেন্সের যে অপশন রয়েছে, ব্যালেন্সের এখান থেকে আপনারা খুব সহজেই যে কোনো ব্যাংকের যে কোনো কাস্টমারের ব্যালেন্স আপনারা চেক করতে পারবেন। দেন আপনার ওয়ালেট যে টপ আপ রয়েছে, এটা নতুন একটা সার্ভিস এখানে অ্যাড করা হয়েছে, ওয়ালেট টপ আপ, অর্থাৎ আপনার ডিজিটাল যে ওয়ালেট রয়েছে, আপনাদের যে CSC যে ড্যাশবোর্ডের যে ওয়ালেট রয়েছে, অর্থাৎ ডিজিটাল সেভার যে ওয়ালেট রয়েছে, এখান থেকে আপনারা খুব সহজে আপনার ওয়ালেট টপ আপ করতে পারবেন। এবং পরবর্তী যে অপশন রয়েছে ওয়ালেট টপ আপের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আপনাকে এখানে দিতে হবে এবং মিনিমাম অ্যামাউন্ট হতে হবে 500 টাকা। তো আপনি এগ্রিতে ক্লিক করে আপনার স্ক্যান অ্যান্ড প্রসিডে ক্লিক করলে আপনার ওয়ালেটে সেই টাকাটা অ্যাড হয়ে যাবে। তারপরে যে অপশন রয়েছে পে আউটের একটা অপশন রয়েছে, এবং পে আউটের অপশানে আপনার যখনই ক্লিক করবেন এখান থেকে আপনার CSC ID ভেরিফাই করার পরে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ডিজিপের সাথে বা আপনার যে CSCর সাথে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, সেই অ্যাকাউন্টে আপনার যে সমস্ত এখানে ব্যালেন্স রয়েছে, আপনি যত টাকা আপনি পে আউট করবেন সমস্ত ব্যালেন্স আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। তার পরবর্তী যে পেজ রয়েছে পাসবুক, সেই পাসবুকে যখন আপনারা ক্লিক করবেন সমস্ত ধরনের এখানে কমিশন এবং সমস্ত ধরনের ট্রানজ্যাকশন আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে আপনারা খুব ডেট ওয়াইজ আপনারা সমস্ত ট্রানজ্যাকশনগুলো এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনার যে সমস্ত কমিশনগুলো আপনাকে দেওয়া হয়েছে সমস্ত ধরনের কমিশন আপনারা এখান থেকে খুব সহজেই এখান থেকে চেক করে নিতে পারেন। তো এই ধরনের সার্ভিসগুলো আপনারা ডিজিপের ওয়ালেট থেকে বা ডিজিপের ড্যাশবোর্ড থেকে পেয়ে যাবেন। এবং চাইলে আপনারা এখানে যে আরও কয়েকটি নতুন যে অপশান হয়তো এখনও অ্যাড করা হয়নি, অবশ্যই অ্যাড করা হবে। তো যেহেতু এখনও আমাদের যে ডিজিপে সেটা কিন্তু সঠিকভাবে কাজ করছে না, যদিও পে আউট যখন করা হচ্ছে সেটা ফেল হয়ে যাচ্ছে। তো যাই হোক, সমস্ত ধরনের আপডেটগুলো এখনও হয়তো সম্পূর্ণ সঠিকভাবে হয়নি। ডোমেস্টিক মানি ট্রান্সফার আমাদের ডিজিপেতে ছিল, অবশ্যই সেটা আবারও আসবে। ডোমেস্টিক মানি ট্রান্সফার, ক্যাশ ডিপোজিটের কয়েকটা অপশান, অর্থাৎ কয়েকটা ব্যাংকের আমরা ক্যাশ ডিপোজিট করতে পারতাম, শুরু হয়েছিল, তো সেটা কিন্তু কোনো কারণে বন্ধ হয়ে আছে। তো অবশ্যই এই ধরনের আপডেটগুলো যখনই চলে আসবে, ডিপোজিট এবং ডোমেস্টিক মানি ট্রান্সফার এই দুটো অপশান যদি চলে আসে, তাহলে সমস্ত কোম্পানির থেকে কিন্তু আমাদের ডিজিপে যে ড্যাশবোর্ড রয়েছে, ডিজিপের যে কাজগুলো রয়েছে সব থেকে বেস্ট হবে এবং কমিশনও কিন্তু সেই ডিজিপের ওয়ালেটে বা ডিজিপের যে সমস্ত কাজগুলো আপনারা করবেন সমস্ত কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু অন্যান্য কোম্পানি থেকে বেশ কিছু পরিমাণে বেশি কমিশন আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এটুকুই, কীভাবে আপনারা ডিজিপের নতুন ভার্সন আপনারা ইনস্টল করবেন, কীভাবে ডাউনলোড করবেন এবং কোন কোন সার্ভিসগুলো আপনারা ইউজ করতে পারবেন ডিজিপের যে ড্যাশবোর্ড রয়েছে, ডিজিপের যে সফটওয়্যার রয়েছে CSCর সেখান থেকে। তো যদি আপনারা নতুন CSC ID নিতে চান এবং নতুন CSCতে কাজ করতে চান, অবশ্যই ভিডিওটি দেখবেন সম্পূর্ণটাই। এবং যারা CSC ID অলরেডি আপনাদের রয়েছে এবং আপনার যে ডিজিপের যে সফটওয়্যার ইনস্টলের প্রবলেম হচ্ছে, অবশ্যই যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ সঠিকভাবে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই আপনাদের ডিজিপের যে সফটওয়্যার আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপে অবশ্যই আপনারা ইনস্টল করে নিতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওটি এটুকুই, পরবর্তী ভিডিওতে অবশ্যই ডিজিপের নতুন আপডেট নিয়ে অবশ্যই আলোচনা করা হবে এবং সমস্ত কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনারা ক্যাশ উইথড্রল করবেন, কীভাবে ব্যালেন্স চেক করবেন, কীভাবে মিনি স্টেটমেন্ট চেক করবেন, ওয়ালেট টপ আপ কীভাবে করবেন। তো এই সমস্ত কিছু যদি আজকের ভিডিওর মাধ্যমে দেখায় অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এটুকুই, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।